নমস্কার বন্ধুরা, বছরের শেষ দিন। তো এই বছরের শেষ দিনেও ভিডিও করবই। আর শেষ দিন বলে ভিডিও করব না এমনটা হতে পারে না। উৎসব হই হুল্লোড় তো থাকবেই, কিন্তু তার মাঝে ভিডিও দিতে হবে। আর শেষ দিনে কিন্তু বাংলার জন্য নিঃসন্দেহে একটা ভালো দিন হতে চলেছে, কারণ সন্তোষ ট্রফিতে বাংলা আজকে ফাইনাল খেলতে নামছে হায়দ্রাবাদে কেরালার বিরুদ্ধে। এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যারা দাপিয়ে বেড়াচ্ছে বা একদা একটা সময় পর্যন্ত ভারতীয় ফুটবলে যারা দাপিয়ে বেড়াতো, সেই দুটো টিমের মধ্যে লড়াই। আমি বলবো ভারতীয় টিমের যে সাপ্লাই লাইন ছিল ফুটবলারদের বা আছে এখনো, তাদের মধ্যে দ্বৈরথ হতে চলেছে। দুটো টিম, কেরালা এবং বাংলা, দুটো টিমই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল এবং একের পর এক ম্যাচ জিতেছে বাংলার ছেলেরা। বাংলা এবং কেরালা এই দুটো দলের আর একটা কমন বিষয় কি, দুটো দলের ইস্টবেঙ্গল প্লেয়াররা রয়েছেন এবং তারা ভালো পারফর্ম করছেন। কেরালা দলে তো 5 জন ইস্টবেঙ্গলের প্লেয়ার রয়েছেন যারা আহ, একের পর এক গোল থেকে শুরু করে দারুণ পারফরমেন্স করেছেন এই সন্তোষ ট্রফিতে। একদম বাংলা দলেও তাই। আর এই ম্যাচটার দিকে গোটা রাজ্যের, গোটা বাঙালি সমাজের যেমন নজর রয়েছে, পাশাপাশি কিন্তু নজর রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারাও, ইস্টবেঙ্গল কোচও। বাংলা যেদিন সেমিফাইনাল খেলছিল সেদিন কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি মাঠে পৌঁছে গিয়েছিলেন বাংলা দলের খেলা দেখতে। সঞ্জয় সেন তিনি চাপটা ভালোই জানেন, তাই তিনি বলছেন যে আজকের ম্যাচটা না জিততে পারলে সব পরিশ্রমই বৃথা যাবে। 32 বার বাংলা এই সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু শেষ 7 বছর বাংলা সন্তোষ ট্রফি জিততে পারেনি। কেরালার বিরুদ্ধে বেশ কয়েকবার তাদের হার দেখতে হয়েছে। তো কেরালা আর বাংলার মধ্যে এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে প্রত্যেকে। আজকে ম্যাচটা দেখা যাবে সন্ধ্যে 7:30 থেকে, ম্যাচ দেখা যাবে ডিডি স্পোর্টসে এবং SSEN এই অ্যাপ, নতুন এই অ্যাপটিতেও কিন্তু খেলা দেখা যাবে। তো আশা করব সমস্ত বাঙালি, বাংলার মানুষজন তারা এই ম্যাচটা দেখার জন্য টিভির পর্দার সামনে বসে পড়বেন। যদিও যদিও আজকে শেষ দিন, হই হুল্লোড় পার্টি মুডে রয়েছে বাঙালি, তো পার্টি মুডটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে কিন্তু বাংলার জয়, দুর্ধর্ষ একটা জয় দেখবো এই আশা রাখবো আমরা। আপনারা কি সেই আশা রাখছেন? আপনাদের কি মনে হতে পারে? কি হতে পারে আজকের ম্যাচ, স্কোর লাইন কি হতে পারে সেটা প্রেডিকশন করে বলুন আমাকে। এবং যার স্কোর লাইন ম্যাচ করবে নিঃসন্দেহে নতুন বছরে তার নাম আমি ঘোষণা করব আমার এই চ্যানেলে। তো অতি অবশ্যই বলবো প্রেডিকশন করবেন, প্রেডিকশন করতে থামবেন না। আর বাংলার জন্য প্রার্থনা করুন, বাংলা টিমের জন্য। এই টিমটা বা এই ম্যাচটার দিকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের নজর রয়েছে বললামই, যে কেরালা এবং বাংলা এই দুটো দলে প্রচুর ইস্টবেঙ্গল প্লেয়ার রয়েছে। তো তাদেরকে আইএসএল এ কোনোভাবে খেলানো যায় কিনা সেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল কর্তারা খতিয়ে দেখবেন বা তাদেরকে রেজিস্টার করাবেন হয়তো পরবর্তীতে। কিন্তু এই বাংলা দলেও যে প্লেয়াররা রয়েছে তাদেরকে আমি চাই আগামী দিনে ভারতীয় দলে দেখতে। রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠরা যে খেলাটা খেলছেন সেটা কিন্তু অসম্ভব অসম্ভব ভালো খেলছেন। রবি হাসদা ইতিমধ্যেই প্রচুর গোল করে ফেলেছেন। তিনি মোহাম্মদ হাবিবের রেকর্ড ভাঙতে চলেছেন। মোহাম্মদ হাবিব যে গোল করেছিলেন 11টা বোধহয় খুব সম্ভবত, ইফ আই এম নট রং, রবি হাসদা যদি ফাইনালে একটিও গোল করেন তো সেই রেকর্ড ভেঙে যাবে। সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা সার্ভিসেসকে 4-2 গোলে হারিয়েছিল, আর সেই ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছিলেন রবি হাসদা এবং সেই সঙ্গে সঙ্গে তিনি 11টি গোল করে ফেলেছিলেন। 11টি গোল করে তিনি মোহাম্মদ হাবিবের রেকর্ড স্পর্শ করেছেন। 1969-70 সালে সেবারও কিন্তু বাংলা সার্ভিসেসকে হারিয়েছিল, আর মোহাম্মদ হাবিব গোটা টুর্নামেন্টে 11টি গোল করেছিলেন। তো রবি হাসদা যদি ফাইনালে একটিও গোল করতে পারেন, মোহাম্মদ হাবিবের সেই রেকর্ডকে ভেঙে দেবেন। আমি আশা করব এই রবি হাসদা প্লেয়ারটি তিনি বড় কোনো দলে খেলুক, এটা কিন্তু আশা করব। সে তিন প্রধানের কোনো একটি প্রধান হতে পারে, আইএসএল এর কোনো একটি ফ্র্যাঞ্চাইজিতে হতে পারে, কিংবা আহ, ভারতীয় টিমে খেলুক, এটা কিন্তু আশা করব। কারণ ভারতীয় দলে এই মুহূর্তে কোনো স্কোরার নেই, এই মুহূর্তে কোনো স্ট্রাইকার নেই, তো কেন এদেরকে সুযোগ দেওয়া হবে না আমি জানি না। আমার তো মনে হয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আপনাদের কি মনে হয়, সুযোগ কি দেওয়া উচিত কি উচিত নয়? কমেন্ট করবেন অতি অবশ্যই।
তো এই রবি হাসদাদের দিকে অতি অবশ্যই নজর কিন্তু রয়েছে প্রত্যেকটা টিমেরই। আমার মনে হয় ইস্ট বেঙ্গলের নজর তো বেশি করে রয়েছে, কারণ ইস্ট বেঙ্গলের একাধিক প্লেয়ার খেলছে এবং ইস্ট বেঙ্গল এখান থেকে প্লেয়ার তুলতেও চাইছে। ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যেটা পলিসিও নিয়েছে যে একেবারে প্লেয়ার তৈরি করাটার তারা চাইছেন এই মুহূর্তে। এই যেমন করে পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি এদেরকে তৈরি করছে ইস্ট বেঙ্গল ক্লাব, তেমনই এমন প্লেয়ার যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদেরকে তারা তুলে নিয়ে আসতে চাইছেন, বড় মঞ্চে খেলাতে চাইছেন তারা, এবং অতি অবশ্যই তাদেরকে তৈরি করে অস্কার ব্রুজোর মতন কোচের আন্ডারে রেখে তাদেরকে তৈরি করে বড় ময়দানে তারা খেলাতে চাইছেন, বড় ম্যাচে তারা খেলাতে চাইছেন। তো একবার আপনাদের দেখাই এই সার্ভিসেস এর সাথে জয় পাওয়ার পরে বাংলা দল যখন ফাইনালে উঠেছে, অপরদিকে কেরালা তারাও ফাইনালে উঠেছে। এই কেরালা আর বাংলা চিরশত্রু এবং দুটো টিমই কিন্তু গোটা ভারতীয় ফুটবলের লাইন আপ তৈরি করে, সাপ্লাই লাইন। তো এদের যে প্রতিদ্বন্দ্বিতা কতবার হয়েছে, কি স্ট্যাটিস্টিক্স কি বলছে, কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে, একবার দেখাই আপনাদের। বাংলা চ্যাম্পিয়ন হয়েছে 32 বার, রানার্স হয়েছে 14 বার। কেরল চ্যাম্পিয়ন হচ্ছে 7 বার, রানার্স হয়েছে 8 বার। মানে এই তথ্যে কিন্তু বাংলা এগিয়ে রয়েছে। ফাইনালে বাংলা এবং কেরালা মুখোমুখি হয়েছে 4 বার। বাংলা চ্যাম্পিয়ন হয় 1988-89 ও 1993-94 সালে টাই ব্রেকারে। কেরল চ্যাম্পিয়ন হয় 2017-18-তে, 2021-22-এ টাই ব্রেকারে। আমি বলছি এটা দুটো দলের মধ্যে খেলা হয়ে চ্যাম্পিয়ন হওয়া সেই জায়গাটা। বাংলার চ্যাম্পিয়ন হওয়ার পথে কাটা ছড়িয়ে দিতে পারেন কেরলের নসিব রহমান, আদিল আমল, জোসেফ জাস্টিন, মোহাম্মদ রোশল, মোহাম্মদ মুশারফ। এই 5 ফুটবলারই চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নেমে ফুল ফুটিয়েছেন। এবং বাংলা দলের কোচ সঞ্জয় সেন তিনি বলছেন যে আমি কাউকে চিনি না, এই ম্যাচ যদি জিততে না পারি তাহলে সবটাই মাটি হয়ে যাবে, সবটাই বৃথা হয়ে যাবে। এত লড়াই, এত দূর আসা সবটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা আশা করব সঞ্জয় সেনের কাঁধে চড়ে ট্রফি ঘরে ফিরবে, ঘরে আসবে। বাংলা দল দীর্ঘদিন পরে আবারও সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হবে। সঞ্জয় সেনকে নিঃসন্দেহে ক্ষেত্রে বাহবা দিতেই হবে। চ্যাম্পিয়ন না হলেও কিন্তু দিতে হবে। আমরা তো চাইবই চ্যাম্পিয়ন হবে, তো না হলেটা বলছি না এখন। যাই হোক, যেটা বলে ফেলেছি ফিরিয়ে নিলাম। সঞ্জয় সেনের কৃতিত্ব ছোট করার বিষয় নয়, এটা তো কথার কথা, একটা মজা করলাম আপনাদের সঙ্গে। আরেকবার যেটা বলবো যে ইস্ট বেঙ্গল ক্লাবের আপডেট আপনাদেরকে আমি দিয়ে থাকি, দিয়েওছি। তো বললামই ইস্ট বেঙ্গল ক্লাবের একাধিক প্লেয়ার এই সন্তোষ ট্রফিতে খেলছে, সেদিকে ইস্ট বেঙ্গলের করার নজর রয়েছে। বিদেশি নিয়ে কনফার্ম কিছুটা খবর আপনাদের দিয়েছি যে কনফার্ম হয়ে গেছে 2 জন ব্রিটিশ ফুটবলার, তাদেরকে আনা হচ্ছে। তো দয়া করে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। মহিলা টিমটাও কিন্তু ইস্ট বেঙ্গল বেশ সাজাচ্ছে, সুন্দর একের পর এক ভালো প্লেয়ার নিয়ে আসছে। ইন্ডিয়ান ওমেন লিগ যেটা খেলা হবে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম তৈরি করছে। রিসেন্টলি ঘানার একজন প্লেয়ারকে তারা সাইন করিয়েছে, ঘানার জাতীয় দলের মহিলা ফুটবলার তিনি, জাতীয় মহিলা দলের ফুটবলার, ভাইস ক্যাপ্টেন ছিলেন। তো তাকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। দেখা যাক, সব মিলিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব সমস্ত স্তরের ফুটবলে কিন্তু সমস্ত বয়সে সমস্ত স্তরের ফুটবলে উন্নতি করার এবং গোটা দেশে শাসন করার মতন টিম তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ভালো প্লেয়ারদের তুলে আনার চেষ্টা করছে। এখন ভারতীয় ফুটবলেও যদি এই প্রসেসটা চালু থাকতো তাহলে বোধহয় আশার খবর হতো। সব মিলিয়ে এটাই ছিল আমার আজকের এই ভিডিও। নতুন বছরের আগে আমার এই ভিডিও। তো চেষ্টা করব ম্যাচটার পরে যদি সম্ভব হয় একটা ভিডিও দেওয়ার। তো যদি না দিতে পারি, কারণ ওই যে উৎসব, 31st নাইট বলে কথা, কোথাও ব্যস্ত হয়ে যেতেই পারি। তো তার আগে বলে রাখবো, যারা আমার চ্যানেলে আসছেন, দেখছেন ভিডিও, তাদের প্রত্যেককে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। আশা করি আপনাদের 2024 সালটা ভালো কেটেছে, ভালোই মন্দে কেটেছে আমার। আপনাদের কেমন কেটেছে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। ধন্যবাদ।